হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেট অ্যান্ড টাইম ট্র্যাক। আজ আমরা তোমাদের যে জিনিসটা শেখাচ্ছি সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনেছ। আজ আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও একটা প্রগ্রেসিভ, অর্থাৎ কোনো ঘটনা অতীতকালে চলছিল এইরকম কোনো বাক্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত করে থাকি। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, যেমন তারা খেলছিল, আমরা পড়ছিলাম, তারা ভাবছিল, এই জিনিসগুলোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তো চলো আমরা এখানে লিখি পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, আচ্ছা, আর ব্র্যাকেটে ঘটমান অতীত। তো আমি আগেই বলেছি এগুলো না লিখলেও চলবে। এবারে বাংলায় আমরা কি করে চিনব, বাংলায় আমরা কি করে চিনব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলায় যদি আমরা চিনতে যাই তাহলে আমরা এখানে লিখব তেছিলাম, তেছিলে, তেছিলেন। দেখো প্রয়োগ, দেখো এর আমি খেলিতেছিলাম, দেখো ইলাম চলে আসছে। তারা খেলিতে ছিল, দেখো তে ছিল। তিনি খেলিতে ছিলেন, ইলেন। তো বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিলেন এরকম চিহ্ন থাকলে আমরা ধরে নিব সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এর গঠনটা দেখি। সেই বরাবরের মতোই আমরা আবার কি করব, এখানে অ্যাফার্মেটিভ গঠনটা করে নিব। চলো অ্যাফার্মেটিভ গঠন সম্পর্কে জেনে আসি। অ্যাফার্মেটিভ কি, প্রথমে সাবজেক্ট নাউন, তারপরে ওয়াজ ইয়া ওয়ার নিবা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও। যেহেতু কন্টিনিউয়াস, মনে রেখো কন্টিনিউয়াস মানেই কিন্তু মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বাংলা উদাহরণ। তারা বই পড়ছিল, দে ওয়ার রিডিং, তারা পড়ছিল। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। মনে রেখো, যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে ওয়ার ব্যবহার হবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ওয়াজ ব্যবহার হবে। এই ওয়াজ আর ওয়ারের মধ্যে এটাই পার্থক্য। চলো এবার সরাসরি আমরা উদাহরণ করি। সে ঘরটি পরিষ্কার করছিল, তাহলে হি ওয়াজ ক্লিনিং দ্য room. He was cleaning the room. I was playing hockey to spend time. সময় কাটানোর জন্য আমি কি খেলছিলাম, হকি খেলছিলাম।
তারপরে শিপ্রা was addressing guest. Shipra was addressing guest. এরপর you were making fun to recreate on self. তো এইগুলোই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্রথমে কি বসাবো? সাবজেক্ট বসাবো, এরপর ওয়াজ ওয়ার মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ, তারপরে তুমি তোমার ইচ্ছা মতো কি নিয়ে নাও, মনের ভাব প্রকাশ করার জন্য ওয়ার্ডগুলো নিয়ে নাও পরপর, তোমার জানা ওয়ার্ডগুলো। আচ্ছা, আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, দেখো। দ্য পোস্টম্যান, সাবজেক্ট হয়ে গেল, ওয়াজ বসিয়ে দাও যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। ওয়াজ ডেলিভারিং letters from door to door. আচ্ছা, the minister was distributing clothes to the victims. তো এগুলো হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার নিয়ে নাও, সেটা সাবজেক্টকে ডিপেন্ড করে মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ করে দাও, অবজেক্ট লিখো এবং শেষ পর্যন্ত কমপ্লিমেন্ট যত খুশি তুমি লিখে যাও। আচ্ছা, এইভাবে পরপর তোমরা প্র্যাকটিস করবে। প্রতিদিন 10টা করেও যদি তোমরা সেন্টেন্স তৈরি করো তাহলে কিন্তু অনেক কিছু শিখে যাবে। বাক্য গঠনটাই হলো মেন। যে কোনো সেটা স্পোকেন ইংলিশেই হোক আর রাইটিং স্কিলে বা রিটেন স্কিলেই হোক, বাক্য গঠনটাই মেন। এবারে নেগেটিভ গঠনটা দেখি, চলো। ওই একই জিনিস, সাবজেক্ট নাও, ওয়াজ ওয়্যার নাও, এরপর নট নেবে। সবসময় মনে রাখবে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বের পরেই কিন্তু নট বসাতে হয়। এটাই হলো এর কারসাজি। প্লাস জিরান বসিয়ে দাও মূল ভাবের সঙ্গে, অবজেক্ট নাও প্লাস কমপ্লিমেন্ট নাও। আচ্ছা, এবার উদাহরণ দেখো। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নাও, সৌম্য, সৌম্য ওয়াজ, তারপরে নট নিয়ে নাও, সৌম্য ওয়াজ নট। ক্রিয়েট, CREATING, কন্টিনিউয়াস যোগ করে দাও, সৌম্য ওয়াজ নট ক্রিয়েটিং any complicated situation. আচ্ছা, এবার আরো সাবজেক্ট নিয়ে নাও, দে, তারপরে ওয়্যার বসিয়ে দাও, মূল নট বসিয়ে দাও, মূল ভার্বের সঙ্গে জিরান করে দাও, যে কোনো একটা মূল ভাব নিয়ে নাও,
টেকিং, টেক থেকে টেকিং পার্ট ইন মাধ্যমিক এক্সাম। কি লিখলাম? দে ওয়ার নট টেকিং পার্ট ইন মাধ্যমিক এক্সাম। তো এইভাবে তোমরা কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম করতে পারবে। আমি আরো কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি জিনিসটা। চলো, যে কোনো আবার আমরা ইচ্ছা মতো একটা সাবজেক্ট নিব। মৌমিতা নিয়ে নিই। মৌমিতা হেল্পিং ভার্ব বসাও, তারপরে নট বসাও। এগুলো ইচ্ছা মতো যে কোনো সেন্টেন্স তুমি গঠন করতে পারবে এই সূত্রের উপর নির্ভর করে। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এত সহজ জিনিস ইংলিশের মধ্যে আর কোথাও নেই বললেই চলে। এত গ্রামাটিক্যালের মধ্যে আর কোনো মানে সিম্পল বা ফ্লেক্সিবল জিনিস আর নেই। তাহলে মৌমিতা ওয়াজ নট arriving, arriving arriving there in time. মৌমিতা সেখানে সময় মতো পৌঁছেছিল না। তো এই জিনিসগুলো। সীতা was not stealing away any costly materials. তো এইভাবে তোমরা পরপর নেগেটিভ করে যাবে। সাবজেক্টের পরে ওয়াজ বসাবে, নট বসাবে, মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ করবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্যাটস অল। এবারে আরো কিছু আমি জিনিস, সেটা হলো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ। দেখো, ইন্টারোগেটিভ লিখলাম এখানে। গঠনটা আমি আবার বলছি, যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেই টেন্সের হেল্পিং ভার্বটা সবার আগে বসাতে হয়। সবার আগে বসালেই কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যে কোনো টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেই টেন্সের হেল্পিং ভার্বটা সবার আগে বসিয়ে দাও, ব্যাস। আর যা নিয়ম থাকবে সেই নিয়মটাই চালিয়ে যাও। গঠনটা লিখছি। প্রথমেই ওয়াজ ওয়্যার নেবে, সাবজেক্ট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, অবজেক্ট নাও, কমপ্লিমেন্ট নিবা, এবার ইন্টারোগেটিভ সাইন দিব। চলো, তারা, বাংলা একটা বুঝিয়ে দিচ্ছি। তারা কি, বাংলা ঠিক আসছে না। তারা কি, বললো না বাংলা কনফিউশন। তারা কি ফুল তুলছে? চলো নিয়ম দেখি। ওয়া দে, জিরান বসিয়ে দাও, প্লাগিং ফ্লাভার, ব্যাস। Why are they flagging flower? তারা কি ফুল তুলছে? ঠিক এমনি করে আবার গঠন করো। Was he pushing
him behind. Was he pushing him behind? Were you becoming a hard worker? তো এইরকম করে তোমরা ইন্টারগেটিভ কোশ্চেন বানাতে পারবে। চলো এবার ডাব্লিউএস কোশ্চেনের কিছু উদাহরণ দিয়ে দেখা যাক। Why were you writing an article? Why are you writing an article? ডাব্লিউএস ওয়ার্ডটা আমি প্রথমে বসিয়েছি, তারপর যা নিয়ম সেই নিয়মটাই লিখে দিয়েছি। How was he solving the প্রবলেম? তো এইভাবে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে কেবলমাত্র এই সূত্রের উপর নির্ভর করে। তো তাই আমি বলছি, একই জিনিস আমি যবে থেকে টেন্স শেখাতে শুরু করেছি, প্রত্যেকবারই যখন কোনো আমরা নেগেটিভ করতে গেছি, নেগেটিভ করতে গিয়েই আমরা দেখেছি যে সাহায্যকারী ভার্বের পরেই কিন্তু নট বসছে। সাহায্যকারী ভার্বের পরেই নট বসছে, অর্থাৎ নটই আমাদের ইন্ডিকেট করে দেয় যে এটা কোনো সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। আবার যে কোনো সেন্টেন্সকেই ইন্টারগেটিভ করতে গিয়ে আমরা এও লক্ষ্য করেছি যে সেই সেন্টেন্সের হেল্পিং ভার্বটা সবার আগে বসছে। এটাই হলো মেন জিনিস। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সগুলো যতগুলো আমরা নেগেটিভ করব বা ইন্টারগেটিভ করব, সব একই নিয়ম আমাদের ফলো করতে হবে, একই নিয়ম ফলো করতে হবে। সোজা কি, তো অ্যাফার্মেটিভ গঠন তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে এবং মূল ভার্বের জিরান বসবে, কোনোটা থার্ড ফর্ম বসবে, কোনোটা সেকেন্ড ফর্ম বসবে। কিন্তু নেগেটিভ করতে গেলেই আমরা দেখছি যে সেই সেন্টেন্সের হেল্পিং ভার্বের পরেই নট বসছে, আর প্রশ্নবোধক করতে গিয়ে দেখছি যে সেই সেন্টেন্সের বা সেই টেন্সের হেল্পিং ভার্বটা সবার আগে বসছে। বাস এইটুকুনি। তাই এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।